বাংলাদেশে জুলাই সনদ, গণভোট এবং গত ১.৫ বছরে রাষ্ট্রপতির নামে জারি হওয়া অধ্যাদেশগুলো আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার কথা পর্যন্ত কেউ কেউ বলছেন। এর পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট লিডাররা বলছেন আরেকটা জুলাই আসবে, আরেকটা অভ্যুত্থান হবে ইত্যাদি। সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার নতুন করে এখানে বলার কিছু নাই। আমি একটু আগে যেটা বলেছি, ইন্টারিম যে কাজটা করেছেন, একটা সাংঘাতিক কাজ করেছেন। সেটা হলো টোটাল সিস্টেমটাকে এমনভাবে জগা খিচুড়ি বানিয়েছেন, এটা থেকে বের হওয়া মুশকিল আছে। আগে আমাদের মুরব্বীরা বাজার থেকে সুতা কিনে আনতো, ওই যে দৈনন্দিন কার্যক্রম ধরেন সেলাই টিলাই করার জন্য। তো সুতা কিনে এনে আমাদেরকে, আমরা যারা ছোট ছিলাম, আমাদেরকে বলতো প্যাঁচ খুলে দে। ওরে বাপরে, প্যাঁচ খুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা জীবন শেষ। এর আগা মাথা কিছুই পাওয়া যেত না। তো এমন ভাবে পেঁচাইছে আল্লাহ আল্লাহ করে, এটার নাম দিছে সংস্কার। কোটি কোটি টাকা খরচ করে সংস্কার করেছেন। ১.৫ বছর সময় পেয়েছেন ওনারা, সংস্কারের কোনো ফলাফল নাই। এরপরে গণভোট নিয়েছেন, ৪ কোটি ৪.৫ কোটি লোক ভোট দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। এখন বিএনপি বলছে না, আমরা সংসদ সদস্যরা বসে সিদ্ধান্ত নেবে। আমরা এটা আপত্তি করছি, নোট অফ ডিসেন্ট দিছি। এনারা আবার ওই শপথ নেয় নাই। এনারা আবার জামাতিরা আবার ২বার শপথ নিছে। এরা আবার কয় ২বার শপথ নেওয়ার কারণে সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে। দেখেন, এরপরে আবার কয় উচ্চ আসনে এই হবে। মানে দুনিয়ার নাটক চলছে এখন, একটা নাটক। এখন আমার কথা হলো, ভাই আপনি বললেন যে কোন দিকে যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি ধ্বংস হওয়ার আর কি বাকি আছে। আর পুরা রাষ্ট্রটা ঋণগ্রস্ত হয়ে গেছে। এই যে সেদিনও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ১২ নম্বর নাকি ১৩ নম্বর হয়ে গেছে। বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে একটা, বিশ্বের অন্যতম বিশৃঙ্খল ক্যাওটিক রাষ্ট্রের মধ্যে একটা, বিশ্বের অন্যতম আনস্টেবল সিচুয়েশনের মধ্যে একটা। বিশ্বের অনেক রাষ্ট্রের বাংলাদেশের পাসপোর্ট তারা এলাউ করে না। আমি সেদিন একজন নাবিক ওই যে ফেসবুকের মাধ্যমে আমরা পাই, একজন নাবিক, উনি দুঃখ করে বলছিলেন জাহাজ নিয়ে উনি ওই যে ভূমধ্যসাগর দিকে যাচ্ছেন। তো উনি বলতেছিলেন আমরা এই বন্দরে এখন নামতে পারবো না, আমরা যারা বাঙালি পাসপোর্টধারী আমাদেরকে নামতে দেবে না, নিষেধাজ্ঞা আছে। দেখেন, মানে বিশ্বের মধ্যে কি, বাঙালিরা সুযোগ পাইলে পালায়, বাঙালিরা সুযোগ পাইলে ২ নাম্বারই করে, বাঙালিরা সুযোগ পাইলে মালিকের ঘাড় চেপে ধরে, বাঙালিরা সুযোগ পাইলে মিথ্যা কথা বলে, জাল কাজ করে, জালিয়াতি করে, টাকা পয়সা তো আছেই। তো ভাই বিশ্বের মধ্যে তো আমরা শেষ হয়ে গেছি, আর কি দেখার বাকি আছে? আর কি দেখার বাকি আছে শুনতে চাই।